চলো তোমাদেরকে আজকে জলপাই দিয়ে ভিন্ন রকম একটা জলপাইয়ের আচার শেয়ার করি। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো যখন জলপাইয়ের সিজন আসে কম বেশি কিন্তু আমরা অনেকেই অনেক রকমের আচার ট্রাই করি বা বানাই। তো তোমরা চাইলে এই আচারটা কিন্তু বানিয়ে নিতে পারো, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই তো আমি কিছু জলপাইকে আগে থেকে হচ্ছে যে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে যে এই যে ছুরির সাহায্যে এইভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এই যে দেখো কিরকম একটা টেক্সচার আসছে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যতটা কুচি করতে পারো আর কি। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে এখন হাত দিয়ে জলপাইটাকে মেখে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এদিক দিয়ে আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি, তারপরে পাঁচফোড়ন আছে না, আচারে দেওয়ার জন্য যে পাঁচফোড়নটা থাকে সেটাও ভালো করে টেলে হচ্ছে গুঁড়া করে রাখবো। এই তো আমার 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এই যে আমি যেই জলপাই আর চিনিটা মিক্স করে রেখেছি সেখান থেকে কিন্তু এই যে পানি চলে আসছে। তো তোমরা চাইলে কিন্তু 1 ঘন্টার বেশিও রাখতে পারো হাতের কাছে সময় থাকলে, এতে করে চিনিটা কিন্তু আরেকটু গলে যাবে আর কি। তো এই তো তারপর আমি চুলার উপর দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে এখন পরিমাণ মতো হলুদ, হলুদ দিলে হয় না দিলে হয়, বাট আমি কালারের জন্য একটুখানি দিলাম। তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে 5 মিনিট হচ্ছে যে এভাবে রান্না করে তারপর যখন এরকম একটা কালার চলে আসবে তারপর দিয়ে দেবো শুকনো মরিচ আগে থেকে যে গুঁড়ো করে রাখলাম সেটা আর পাঁচফোড়ন। এই তো তারপর এইভাবে হচ্ছে যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করলে কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। অনেকের ভয় থাকে জলপাই এভাবে সিদ্ধ হয় না, আসলে কিন্তু না। ঢাকনা দিয়ে প্রথমে 5 মিনিট রান্না করলেই কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো হচ্ছে তেল ইউজ করিনি আমি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু তেলও ইউজ করতে পারো। দেখো কালারটা কি সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। আল্লাহ হাফিজ সবাইকে।